পুর গ্রামে এক চায়ের দোকানে বসে আছি। নড়াইল শহর থেকে এটা 13 কিলোমিটার দক্ষিণে। অনেক কৃষক এখানে বসে আছে, আপনারা দেখছেন। সবাই চাটা খাচ্ছে। এই যে সকালবেলা উঠে এখন বাজে সকাল প্রায় 7টা, সবাই চা খাচ্ছে। দেখেন এই যে গ্রামের ভিতরে একটা চায়ের দোকান। কিন্তু আমরা যখনই বজ্রপাতের কথা বললাম, বজ্রপাতের কৃষক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমরা ভদ্রলোক, আমরা নিরাপদ দূরত্বে থাকি, ইনরা মাঠে ঘাটে থাকেন, ইনাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। বজ্রপাতের কথা বলতে ওনারা তেড়ে এলেন আমাদের পরে যে আপনারা শুধু কথা বলেন, কোনো কাজ করেন না, বজ্রপাতের কৃষক মারা যাচ্ছে। এদিকে আপনাদের যারা ভদ্র শ্রেণীর লোক, আপনাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু কৃষকই এদেশের প্রাণ, কৃষকই এদেশের চালিকা শক্তি, কৃষকই এদেশের অর্থনৈতিক বুনিয়াদ শক্ত রাখে, অথচ আপনারা কৃষককে নিয়ে ভাবেন না। আসলে কথাটা সর্বত্র সঠিক। ওনারা বললেন ব্রিটিশ আমলে একদম নির্দিষ্ট জ্যামিতিক হারে সর্বত্রই পিলার দেওয়া ছিল, যে পিলারের জন্য বজ্রপাতে কৃষক মৃত্যুর হার ছিল প্রায় 0 কোটায়। কিন্তু এদেশের এক শ্রেণী অসাধু চক্র সেই পিলারগুলো বিভিন্ন ধোয়া তুলে বিভিন্ন সময় সেগুলো খুঁচে নিয়ে গেছে, যার জন্য কৃষককুল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়ে আক্ষেপ করে এক কৃষক বললেন, আচ্ছা কি আমার একটু বলেন দিনই ভাই, আপনি ম্যাগনেটগুলো কী দেখে অবস্থা দিলে কী হবে এখন? এখন দিলি বজ্রপাত হবে না, তা গভর্নমেন্টের উচিত এইগুলো দেওয়া, তাই তো? দেওয়া তো উচিত। দেওয়া উচিত, তারা কৃষকের দিক। আচ্ছা এই যারা একজন আছেন কৃষক বেলাল, আপনি বলেন কী অবস্থায়, কি ম্যাগনেটগুলো কীভাবে কী দেওয়া উচিত গভর্নমেন্ট? ম্যাগনেটগুলো এক ধরনের কুচক্র। হ্যাঁ এরা কিছু গুজবের মাধ্যমে এই ম্যাগনেটগুলো যেখানে যা ছিল হ্যাঁ সব তুলে নিয়ে গেছে। তুলে নেওয়ার পরে আসলে এই ম্যাগনেটের কাজ হচ্ছে ওই সময় তো, আর ম্যাগনেট এই পরিমাণ বিদ্যুৎই লোক মারা যায়নি। হ্যাঁ সুতরাং ব্রিটিশ যে ম্যাগনেট জাতীয় পিলার দিয়েছিল নির্দিষ্ট এক এক জায়গায়, হ্যাঁ। সেই ম্যাগনেটে এই বিদ্যুৎ চমকালি ওরাই ওই সেই না, এখন গভর্নমেন্টের কী করেছে আমি সেটা বলেন। গভর্নমেন্টের উচিত হচ্ছে কৃষক বাঁচাতে গেলে ওই ধরনের কোনো পদক্ষেপ যদি কৃষক নেয়, না, সেই government ব্রিটিশের নেয়, সেই নকশা তো রয়েই গেছে। সেই ব্রিটিশের সেই নকশা অনুসারে আবার পিলার দেবে, তাহলে কৃষক বাঁচবে। তাছাড়া বাঁচার কোনো রাস্তা নেই, কারণ কৃষক যখন কাজ কাম করে তাদের কাজের এতটা চাপ থাকে, তখন তো বজ্রপাত আমরা হলেই বিলি তারা বিলি থাকে। মাঠ থেকে তাদের বাড়ি বা নিরাপদ দূরত্ব অনেক সময় 1-2 কিলো নিরাপদ দূরত্ব যাওয়ার কোনো সুযোগও থাকে না। তার কারণে ওই বজ্রপাতে তো শব্দ তার মানুষ মরে না, মরে হচ্ছে আলো। আলোয়, হ্যাঁ যখন ওই বিদ্যুৎটা প্রবাহিত হয় হ্যাঁ, তৎক্ষণাৎ সেই লোকটা মারা যায়। অথবা নিরাপদ দূরত্বে সরে যাওয়ারও কোনো অপশন নাই। কোনো সুযোগ নেই, বিদ্যুৎ এখনই অতএব চমকাবে, এখনই মারা গভর্নমেন্টের উচিত সেই পিলারগুলো আবার নতুন করে সেইভাবে প্রতিস্থাপন করা, যাতে কৃষককুল রক্ষা হয় বজ্রপাত থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন।